গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৫৭তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল ৬টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল, এসএসসির সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। আর তোমরা যারা ডেইলি মক টেস্ট দিতে চাইছিলে এবং এই ক্লাসের পিডিএফগুলি চাইছিলে, তারা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমি এগুলি দিয়ে থাকি। তোমাদের প্রথম প্রশ্ন হলো, অর্থনীতির জনক নিম্নলিখিত কোন ব্যক্তিকে বলা হয়? অর্থনীতির জনক নিম্নলিখিত কোন ব্যক্তিকে বলা হয়? সঠিক উত্তর অপশন সি, অ্যাডাম স্মিথকে অর্থনীতির জনক বলা হয়। জেনারেল গিয়াফ কে ছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। জেনারেল গিয়াফ কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, জেনারেল গিয়াফ ছিলেন ভিয়েতনামি সেনানায়ক। স্নেহ পদার্থের ক্যালোরির মূল্য কত? 5টি স্টার দিয়ে রেখো। আরআরবি 2017-তে প্রশ্নটি এসেছিল, স্নেহ পদার্থের ক্যালোরির মূল্য কত? সঠিক উত্তর অপশন বি, 9.3। দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? সঠিক উত্তর অপশন সি, ফরাসি আন্দোলনের নেতা ছিলেন দুদু মিয়া। লোথাল কোথায় অবস্থিত? খুবই সহজ একটি প্রশ্ন, লোথাল কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, লোথাল গুজরাটে অবস্থিত। এনকোনা কোথায় অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। এনকোনা কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, ইতালিতে অবস্থিত এনকোনা। দ্বিসংকর জননের ফলাফল নিম্নলিখিত কোনটি? দ্বিসংকর জননের ফলাফল নিম্নলিখিত কোনটি? সঠিক উত্তর অপশন সি, 9:3। কোনটি প্রাথমিক বর্ণ নয়? কোনটি প্রাথমিক বর্ণ নয়? সঠিক উত্তর অপশন বি, কমলা। ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? প্রিভিয়াস ইয়ার এমটিএস এ প্রশ্নটি এসেছিল, ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি? সঠিক উত্তর অপশন ডি, ভারতের প্রাচীনতম সাহিত্য হল ঋগ্বেদ। 2011 সালে পশ্চিমবঙ্গে চালু পাটকলের সংখ্যা ছিল কতগুলি? সিএইচএসএল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। 2011 সালে পশ্চিমবঙ্গে পাটকলের সংখ্যা ছিল কটি? সঠিক উত্তর অপশন এ, 54টি। অস্তগামী সূর্য লাল দেখায় তার কারণ কি? আরআরবি 2017-র একটি প্রশ্ন, 5টি স্টার দিয়ে রেখো। অস্তগামী সূর্য লাল দেখায় তার কারণ কি? সঠিক উত্তর অপশন ডি, বিক্ষেপণের কারণে অস্তগামী সূর্য সর্বদা লাল দেখায়। সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট? 5টি স্টার দিয়ে রেখো। সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট? সঠিক উত্তর অপশন সি, সড়ক ই আজম তৈরি করেন শের শাহ। ইথিওপিয়ার রাজধানীর নাম কি? ইথিওপিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, আদ্দিস
আবাসি ইথিওপিয়ার রাজধানীর নাম? এক্স-রে নিচের কোনটিকে ভেদ করতে পারে না? এক্স-রে নিচের কোনটিকে ভেদ করতে পারে না? সঠিক উত্তর অপশন ডি, অ্যালুমিনিয়াম। কার্নাল ভোট কেন্দ্রটি কোথায় অবস্থিত? কার্নাল ভোট কেন্দ্রটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, হরিয়ানা। কোন জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই? কোন জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই? সঠিক উত্তর অপশন এ, দক্ষিণ 24 পরগনার সাথে। কোন জেলাটির উড়িষ্যা ও ঝাড়খণ্ড উভয়ের সাথে সীমানা রয়েছে? কোন জেলাটির উড়িষ্যা ও ঝাড়খণ্ড উভয়ের সাথে সীমানা রয়েছে? সঠিক উত্তর অপশন বি, ঝাড়গ্রাম। পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত রয়েছে? পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, মোট 9টি। সম্বল হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? সম্বল হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন ডি, উড়িষ্যার রাজ্য প্রাণীর নাম সম্বল হরিণ। সিমলাপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সিমলাপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, এটিও উড়িষ্যা রাজ্যেই অবস্থিত। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।